আসসালামু আলাইকুম। মনোজ ফোর্থ ইয়ারের নতুন একটা কোর্সে আপনাকে ওয়েলকাম করছি। টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস। মূলত টপোলজি একটা সাবজেক্ট এবং ফাংশনাল অ্যানালাইসিস আরও একটা সাবজেক্ট, এবং আমাদের এক্সামে দুটোকে একসাথে করে একটা মাত্র প্রশ্নপত্র রেডি করা হয়। এটা সাবজেক্ট কোডটা হলো 243703। আর যেহেতু একটা প্রশ্নপত্র রেডি করা হয়, সেহেতু বুঝতেই পারছেন যে টপোলজির থাকে 50% মার্কস এবং ফাংশনাল অ্যানালাইসিস থাকে 50% মার্কস থাকে। আর একটা প্রশ্নপত্র মূলত কত মার্কের প্রশ্ন থাকে ভাই? একটু যদি দেখি, পার্ট এ পার্ট এ তে 12টা কুইজ কোয়েশ্চেন থাকে, যেগুলো 1 মার্কের করে, তার 12 মার্কস। এবং পার্ট বি, যেখানে শর্ট কোয়েশ্চেনগুলো থাকে 8টা, 4 মার্কের করে, তার 4 8 32, 32 মার্কস। এবং পার্ট সি, যেখানে 8টা বড় প্রশ্ন থাকে, যেগুলো 10 মার্কের করে, তাহলে 8 10 80, 80 মার্কস। টোটাল কত ভাই? টোটাল হচ্ছে 1 2 4 124 মার্কস। এবং 124 এর 50% কত? 62। তাহলে ভাই এই টপোলজি এটা যদি আপনি ভালো মতো পড়েন, তাহলে 62 মার্কস আনসার করতে পারবেন ইজিলি। কিংবা ফাংশনাল অ্যানালিসিস যদি পড়েন ভালো মতো, তাহলে 62 মার্কস আনসার করতে পারবেন। আর টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালিসিস এই দুটো যদি কম্পেয়ার করি, তাহলে টপোলজিটা একটু কঠিন বলতে পারেন, সেহেতু আমরা কঠিনটাই ফার্স্ট শুরু করব, দেন ফাংশনাল অ্যানালিসিসটা পড়বো। তাহলে টপোলজি আমরা শুরু করবো এখন। টপোলজি চ্যাপ্টার 1, মেট্রিক স্পেস, টিউটোরিয়াল 1। বুঝতেই পারছেন, জাস্ট শুরু করছি। এই মেট্রিক কি ভাই? মেট্রিক্স মিন হচ্ছে ডিস্টেন্ট ফাংশন। এটা আমরা কিন্তু যখন ট্রান্সফার করছিলাম তখন দেখছিলাম। আর স্পেসটা কি সেটা নিয়ে কথা বলবো। আর স্পেস এটা যে শাব্দিক অর্থ করেন বা ওয়ার্ড মিনিং জাস্ট স্থান বা ফাঁকা স্থান বোঝায়। বাট ম্যাথামেটিক্সে স্পেস হলো একটা সেট। এখানে বস্তু সংগ্রহ। সেট মিন ধরেন কোন একটা সেট এক্স, যার এলিমেন্ট থাকবে ডেফিনেটলি নন এমটি হতে হবে। এলিমেন্টগুলো ধরেন এক্স ওয়াই এবং জেড এমন হতে পারে। বস্তু সংগ্রহ যার সাথে কিছু নিয়ম বা অতিরিক্ত ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার যুক্ত থাকবে, বা কিছু আমরা রুল যুক্ত করে দেবো এই সেটের সাথে, দেন সেটাকে আমরা বলবো স্পেস। স্পেস বিভিন্ন প্রকার হতে পারে ম্যাথমেটিক্সে। ইউক্লিডিয়ান স্পেস, এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস নিয়ে কিন্তু আমরা কথা বলছিলাম যখন ট্রান্সফার পড়ছিলাম তখন। আর বাস্তব সংখ্যার এন্ট্রি পোল এখানে থাকে, যেখানে দ্রুত কোণ থাকে। ভেক্টর স্পেস, যেখানে আমরা ভেক্টরের যোগ এবং গুণের নিয়ম নিয়ে ডিসকাস করি। 2D হলে এমন করে রিয়েল নাম্বার স্কোয়ার, এবং 3 ডাইমেনশনাল হলে আর 3 দ্বারা ডিভাইড করি। আর যদি একমাত্রিক হয় সিম্পলি আর দ্বারা ডিভাইড করি। বুঝতে পারলাম? এটা কিভাবে বললাম ভাই? ধরেন একমাত্রিক, ওয়ান ডাইমেনশনাল হয়, তাহলে একটা লাইন ড্র করলাম, এটা হচ্ছে জাস্ট রিয়েল লাইন। 2 ডাইমেনশনাল হয়, তাহলে ধরেন এটাকে এক্স অক্ষ, এদিকে একটা ওয়াই অক্ষ থাকবে না 2 ডাইমেনশনাল হলে? হ্যাঁ, ওয়াই অক্ষ। এটা হচ্ছে আরেকটা আর, তাহলে এটা কত হলো? এটা হলো আর স্কোয়ার। 3 ডাইমেনশনাল হয়, তাহলে এখানে আরেকটা আর এই পাশে জেড অ্যাক্সিস, দেন এটা আরেকটা আর, তাহলে কত হলো? আর কিউব। এভাবে করে মূলত আর স্কোয়ার সব লেখা থাকে। আর মেট্রিক স্পেস এটাই তো আমাদের কাঙ্ক্ষিত টপিকস, তাই না? এটা নিয়ে আমরা পড়ালেখা করব, যেখানে দ্রুত পরিমাণ নিয়ম আছে। আর এই ডি অফ এক্স কমা ওয়াই এটা মূলত ডিস্টেন্স মেজার করে। এখানে কোনো একটা পয়েন্ট ধরেন, এখানে কোনো একটা পয়েন্ট আছে এক্স, এবং এখানে আর একটা পয়েন্ট ওয়াই। এই দুটো পয়েন্টের মধ্যবর্তী দূরত্বটাকে মূলত আমরা ডি অফ এক্স কমা ওয়াই দ্বারা ডিনোট করি। আর এই ডান পাশে যেটা লেখা আছে এটাকে বলে ইউজুয়াল মেট্রিক। এটাকেই ডি অফ এক্স কমা ওয়াই, এটাকে ইউজুয়াল মেট্রিক যখন আমরা পড়বো, তখন সেটাকে মূলত এক্স মাইনাস ওয়াই মড অফ এক্স মাইনাস ওয়াই দ্বারা ডিনোট করি। এগুলো নিয়ে আদ্যপান্ত কথাবার্তা আছে। আর লাস্ট হচ্ছে টপোলজিক্যাল স্পেস। এটাই তো আমাদের চ্যাপ্টারের না সাবজেক্টের নেম, তাই না? এটা নিয়ে তো বিস্তারিত কথাবার্তা আছেই। চ্যাপ্টার 2 থেকে এটা শুরু করবো, খুবই সহজ জিনিস। আর স্পেস কেন গুরুত্বপূর্ণ ভাই? স্পেসের কনসেপ্টটা এখানে আমাদের কিছু বেসিক কথাবার্তা লেখা আছে। এগুলো জ্যামিতি বা জিওমেট্রি, পদার্থবিদ্যা, ডেটা সায়েন্সে ইউজ করা হয়, যেখানে দূরত্ব, সম্পর্ক বা গঠন এগুলো বোঝা দরকার হয়। আর ইন শর্ট, যদি আপনি স্পেস দেখেন, আমরা টপোলজি পড়বো তখন, কিংবা ফাংশনাল অ্যানালিসিস পড়বো তখনও কিন্তু ফার্স্ট চ্যাপ্টারটা মেট্রিক স্পেসই কিন্তু রয়েছে। আর স্পেস এটা দেখলে আপনার মাথাতে কাজ করবে, যেখানে একটা সেট আছে। এবার স্পেস এটা দেখলেই আপনার মাথার ভিতরে কাজ করবে, যেখানে একটা সেট আছে এবং কিছু ফর্মুলা থাকবে, ম্যাথমেটিক্যাল রুল থাকবে, অতিরিক্ত গাণিতিক নিয়ম, সেটাকে মূলত আমরা বলবো স্পেস। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত টপিকস ম্যাট্রিক স্পেস এটা নিয়ে ডিসকাস করব। ম্যাট্রিক স্পেসটা কি সেটা বোঝার পূর্বে একটু কথা, ডেফিনিশনটা দেখার পূর্বে একটু বেসিক কথাবার্তা বলি। এটা বোঝার জন্য আমরা ফার্স্ট একটা স্পেস ড্র করব, লাইক ফাঁকা স্থান। ধরেন এটা একটি ফাঁকা স্থান, ওই এমনি ড্র করে ফেলে, একটু সুন্দর করি। হ্যাঁ,
এটা হচ্ছে আমাদের একটা ফাঁকা স্থান বা স্পেস। এই পুরো স্ক্রিনটা তো একটা ফাঁকা স্থান হতে পারে, তাই না? তাহলে আমরা ছোট্ট একটা স্পেস ড্র করলাম, ফাঁকা স্থান। আর স্পেস মিন হচ্ছে একটা সেট, তাই না? একটু আগে দেখলাম, সেহেতু সেটটাকে আমরা এক্স দ্বারা ডিনোট করলাম। এই সেট এক্স, এর ভেতরে যা যা আছে সেগুলো আমরা বলছি সেট এক্স। এখন এই সেট এক্স, এটার ভেতরে তো কিছু এলিমেন্ট থাকবে, তাই না? অবশ্যই থাকবে। ধরেন একটা এলিমেন্ট আছে, এটাকে আমরা বললাম x1 y1, একটা পয়েন্ট ডিনোট করলাম। এখানে আর একটা পয়েন্ট আছে, পয়েন্টগুলো কিন্তু এলিমেন্ট এই সেটের। এটা হচ্ছে x2 y2। এখানে ধরেন আরো একটা পয়েন্ট আছে, সেটা বলছি x3 y3। তাহলে আমরা ফার্স্ট স্পেস কি এটা নিয়ে কথা বললাম, এটা বোঝা আমাদের শেষ। এখন মেট্রিকটা কি ভাই? আমরা আগেই পড়েছি মেট্রিক কি, এটা যদি একটু লিখি, যে স্পেস একটা স্থান উইথ আ মেট্রিক, একসাথে এটাকে বলে মেট্রিক স্পেস। আর এখানে এই মেট্রিক এটা কি ভাই? এটা যদি লিখি তাহলে মেট্রিক ইজ আ ডিস্টেন্স ফাংশন। দূরত্ব মিন করে যেটা, দ্যাটস, আর এগুলো মোটেই ইংলিশে না ভাই, আমরা বাংলাতে তো বলছি, তাই না? আর যেটা থিওরিটিক্যাল পার্ট, সেহেতু আমরা একটু ইংলিশে এগুলো লিখছি, লিখতে সুবিধা তার জন্য। আর ম্যাথমেটিক্যাল টার্মগুলো কিন্তু আপনার ইংলিশে জানা দরকার ম্যাথের স্টুডেন্ট হিসাবে, তাই না? দ্যাট টেলস দ্য ডিস্টেন্স between any pair of points in the space. তাহলে ইতিমধ্যে আমরা এই মেট্রিক দ্বারা কি মিন করে এটাও লিখে ফেলেছি। মেট্রিক্স ইজ আ ডিস্টেন্স ফাংশন দ্যাট টেলস দ্য ডিস্টেন্স বিটুইন দ্য এনি পেয়ার অফ পয়েন্টস ইন দ্য স্পেস। আমরা ফার্স্ট একটা স্পেস ড্র করেছি ভাই, এখন এই স্পেসের ভিতরে দুটো পেয়ার নেব। ধরেন এটা একটা পেয়ার এবং এটা আরো একটা পেয়ার। এই দুটো পেয়ারের মধ্যবর্তী দূরত্ব কত? এইটুকু, তাই না? এই মধ্যবর্তী ডিস্টেন্স এটাই মূলত মেট্রিক। তাহলে এই মধ্যবর্তী দূরত্ব বের করার আমাদের ফর্মুলা কি ছিল? আন্ডার রুট অফ ভুজের অন্তর্বর্গ, বা অর্থাৎ x2 মাইনাস x1 হোল স্কোয়ার। এই দুটো পয়েন্টের মধ্যে দুটো পয়েন্ট, দুটো এখানে যদি আবার লিখি সুন্দর করে, তাহলে x1 y1, আমরা এই স্পেস থেকে দুটো পয়েন্ট নিয়েছি, এবং আরেকটা পয়েন্ট হচ্ছে x2 y2। তাহলে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স, তাই না? একদম তাই, আমরা ডিস্টেন্স বের করতে জানি। তাহলে এখানে এই x1 y1 পয়েন্ট এবং x2 y2 পয়েন্ট, এই দুটোর মধ্যে দূরত্ব এটা পেয়েছি না? তাহলে এটাকে আমরা যদি ডি দ্বারা ডিনোট করি, তাহলে ইন শর্ট এই জিনিসটাকে আমরা ডিনোট করি হবে ডি অফ x, y, অর্থাৎ ডি অফ x, y এটা দ্বারাই মিন করছে এই x1 y1 এবং x2 y2 এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ইন জেনারেল আমরা এটা লিখি আর কি, x আর y। বুঝতে পারলাম? হ্যাঁ। তাহলে আশা করছি ভাই যে স্পেস কি আমরা ফার্স্ট দেখলাম, দেন মেট্রিক কি এটাও দেখলাম। তাহলে মেট্রিক স্পেস কি আপনি খানিকটা বুঝে গেছেন যে কি। এখন আমরা আমাদের এই কেতাবি ঢঙ্গে যে ডেফিনেশনটা লেখা আছে বইয়ের ভাষায় সেটা লিখবো, দেন একটু ডিসকাস করবো এগুলো, তাই না? তাহলে আমাদের ডেফিনেশনটা হচ্ছে মেট্রিক স্পেসের, আপাতত ধরে নেব লেট এক্স বি এনি নন এমটি সেট। এই যে এটা এক্স যেটা নন এমটি সেট, অর্থাৎ ফাঁকা সেট হতে পারবে না, নন এমটি সেট এলিমেন্ট থাকাই লাগবে। and D be a mapping, ম্যাপিং যে জিনিস ভাই ফাংশন, সেই জিনিস ফাংশন লিখতে পারবো। ফাংশন এগুলো ছোটবেলার পড়া, তার একটু আমি রিকল করে দেবো। তাহলে ফাংশনটা হচ্ছে ডি সাচ দ্যাট ক্যাপিটাল এক্স ক্রস
ক্যাপিটাল এক্স এই যে আর হুইচ স্যাটিসফাই, আমি জাস্ট ডেফিনেশনটা লিখছি দেন বোঝাচ্ছি কোনটাতে কি মিন করছে। হুইচ স্যাটিসফাই the following axioms for all x, y, z belongs to x। এখন আমরা এটা নিয়ে ডিসকাস করব যে কি লেখা আছে, অর্থাৎ ভেঙে ভেঙে দেখব। লেট এক্স বি আ এনি নন এমপ্টি সেট, প্রথমে এটা লিখলে একটু সুবিধা হতো। এক্স বি আ নন এমপ্টি সেট অর্থাৎ এক্স এই সেটের এলিমেন্ট থাকবে। ধরে নিলাম এই এক্স সেট, এই এক্স সেটের এলিমেন্ট হচ্ছে স্মল এক্স, স্মল ওয়াই, স্মল জেড। এনি নন এমপ্টি সেট, বুঝতে পারছেন যে এক্স সেটের যেটা এলিমেন্ট এক্স ওয়াই জেড বলে দিয়েছে, আর এমপ্টি থাকার প্রশ্ন উঠছে না। এন ডি, এই ডিটা হচ্ছে বিয়া ম্যাপিং বা ফাংশন, দেন ফাংশনটা এভাবে ডিফাইন করা আছে। এটা দেখে আপনি কিছু না বুঝলে আপনাকে একটি ছোটবেলার পড়া রিকল করাই যে আমরা ফাংশন বলতে কি বুঝতাম ছোটকালে। ধরেন কোন একটা সেট এ এবং এই সেটে কিছু এলিমেন্ট রয়েছে, ধরলাম এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3, এই সেটের এলিমেন্ট আমরা ঘেরতাম না। হ্যাঁ, তাহলে এখানে একটা সেট লিখলাম বি, এই বি সেটের এলিমেন্টগুলো যেমন 1 4 9 12 এমন। আর এই সেটের থেকে বি সেটের একটা রিলেশন তৈরি করবো, রিলেশন, এই যে রিলেশন দিলাম, এই রিলেশনটাকে বলি আমরা এফ, তাই না? হ্যাঁ, আর এই রিলেশনের ভিতরে যদি একটা কন্ডিশন দিয়ে দিই তখন সেটা কি হয়ে যায়, ফাংশন হয়ে যায়। তখন ধরেন একটা কন্ডিশন দিয়ে দিলাম এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, একটা কন্ডিশন দিয়ে দিলাম, তখন সেটা কি হয়ে গেল ভাই, ফাংশন। আর এই সেটের যে এলিমেন্টগুলো রয়েছে, এই ছোট গল্প পড়া কিন্তু এই ক্লাস 10 এর পরেগুলো, এই সেটের যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো আমরা বলি ডোমেন। আর এই সেটের যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো কো ডোমেন, কো ডোমেন, তাই না? হ্যাঁ। আর এখন আমরা যদি এই ফাংশনে ফেলে দিই, এই রিলেশন অনুযায়ী ড্র করি, তাহলে দেখেন তো এক্স এর ভ্যালু একবার পুট করবো 1, তখন এ বি, বি সেটে কোন এলিমেন্টটা পাবো, এক্স এর জায়গাতে 1 পুট করলে এক্স স্কোয়ার, মানে 1 স্কোয়ার মানে কত 1, এই যে রিলেশন। আর এক্স এর পছন্দ যদি 2 বসাই, এক্স এর জায়গাতে 2 বসালে কি হবে, 2 স্কোয়ার মিন 4, এই যে 4, আর 3 বসালে কত হবে 9, তাই না? হ্যাঁ। এখন আমরা বি সেটের যে এলিমেন্টগুলো পাইলাম, এই এ সেটের অর্থাৎ ডোমেনের 1 2 3 এই এলিমেন্টগুলোর জন্য 149, এই 149 এগুলো, এই তিনটাকে আমরা বলি রেঞ্জ। আর এই এ সেটের সবগুলোকে আমরা কি বলবো ভাই, ডোমেইন, তাই না? এখন এটা হয়ে গেছে একটা ফাংশন, যেহেতু একটা শর্ত জুড়ে দিয়েছি যে এক্স স্কোয়ার হবে, এটা ইকুয়ালটা হচ্ছে ফাংশন। তাহলে এটাকে যদি আমরা এই ম্যাপিং আকারে লিখি বা ফাংশন আকারে, তাহলে লিখতে পারবো এফ সাজ দ্যাট এ ক্রস বি বা এ টু বি, দেন দেখেন তো বিশের এলিমেন্টগুলো কি 1 4 9 এসব না, এগুলো সব কি ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা সিম্পলি এন লিখে দিতে পারি, এন ন্যাচারাল নাম্বার। কিংবা চাইলে আপনি রিয়েল নাম্বারও বলতে পারেন, রিয়েল নাম্বার মানে শব্দ নাম্বার, তাই না? তাহলে চাইলে আমরা রিয়েল নাম্বারও লিখতে পারি। এই একই জিনিসটা এখানেই লেখা আছে, বাট এখানে যেহেতু আমরা স্পেস থেকে নিব, স্পেসকে আমরা এক্সট্রা ডিনোট করেছি, স্পেসের এলিমেন্ট বা স্পেসটাকে আমরা এক্সট্রা ডিনোট করেছি, একটা স্পেসটা একটা সেট, এই সেটের এলিমেন্ট, সেহেতু আমরা লিখছি এক্স ক্রস এক্স। আমরা এখানে যেমন এ ক্রস বি লিখছিলাম না, ঠিক তেমনি এখানে ধরেন এটাও এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, তখন এটাকে চাইলে আমরা লিখতে পারলাম যে এফ সাজ দ্যাট এক্স ক্রস এক্স টু আর। বুঝতে পারলাম? এই জিনিসটা এখানে লেখা আছে। which satisfy the following axiom, কিছু স্বীকার্য আছে যেগুলোকে স্যাটিসফাই করে ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু এক্স, যে এক্স ওয়াই জেড সবগুলো কার ভিতরে আছে, এই এক্স সেটের ভিতরে আছে বা স্পেসটার ভিতরে আছে। তাহলে আমাদের অ্যাক্সিওম বা স্বীকার্যগুলো কি ভাই, সেগুলো যদি একটু লিখি। এখানে যদি এফ রিলেট করছি এফ বলছি, আর এখানে ডি কেন ভাই, ডি হচ্ছে কারণ আমরা মেট্রিক পড়ছি, মেট্রিক, আর মেট্রিক হচ্ছে ডিস্টেন্স, তার জন্য এখানে ডি দিয়েছি, আর এখানে দিয়েছিলাম এফ। বুঝতে পারলাম? এখন আপনার কোনো ডাউট থাকার কথা না। এখন আমরা শুরু করবো এক্সিউম গুলো পড়া। 4টা এক্সিউম আছে আমাদের। ফার্স্ট অনটা হচ্ছে 1 নম্বর এক্সিউমস, যেটাকে আমরা বলি নন নেগেটিভিটি এক্সিউমস, ডি অফ এক্স ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 0। এর একটা সুন্দর নাম আছে, এই নামটা হচ্ছে একটু লিখে দিই পাশে, এটাকে বলে
নন নেগেটিভিটি, কোনো ফাঁক ফোকর রাখতে চাচ্ছি না, নন নেগেটিভিটি বা ঋণাত্মক স্বীকার্য এটা। অর্থাৎ আমরা কি বলছিলাম ভাই, এখানে একটা পয়েন্ট এক্স এবং এখানে একটা পয়েন্ট ওয়াই, এই দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব, এটাকে আমরা মূলত আমরা প্রকাশ করি না ডি অফ এক্স কমা ওয়াই। তাহলে এই মধ্যবর্তী দূরত্ব কখনো কি হতে পারে না, নেগেটিভ হতে পারে না, হয় শূন্য কিংবা শূন্য চেতে বড়, সেই কথাটাই এখানে বলা আছে যে ডি অফ এক্স ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0। তারপরটা হচ্ছে 2 নম্বর এক্সিওমটা লিখি, স্বীকার্য 2 ডি অফ এক্স কমা ওয়াই, অর্থাৎ ডিস্টেন্স অফ এক্স এবং ওয়াই দুটো পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব ইকুয়ালস টু 0 তখনই শূন্য হবে যদি এবং কেবল যদি ইফ এবং অনলি ইফ কন্ডিশন, যেটা ইফ অ্যান্ড অনলি ইফ, ইফ অ্যান্ড অনলি ইফ আমরা এমন প্রকাশ করি না আই ডাবল এফ, ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকুয়ালস টু ওয়াই হয়, যাহাই এক্স তাহাই ওয়াই যদি হয়ে যায়, তখন তার ভেতরে যদি ডিস্টেন্স বের করি তাহলে শূন্য পাবো না। দেখেন ভাই, এই এই ওয়াইটাকে টেনে এনে এক্স এ ফেলে দিলাম, তাহলে যেখানে এক্স সেখানেই ওয়াই, তাহলে এটার ডিস্টেন্স কত হবে, এক্স আর ওয়াই এর মধ্যে শূন্য। দুইটা এক্সাম শেষ, এখন থার্ডটা আমরা ডিসকাস করবো নেক্সট পেজে। নাম্বার 3 এক্সিওমটা হচ্ছে ভেরি সিম্পল, এটাকে আমরা বলি সিমেট্রিক এক্সিওমস ডি অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু ডি অফ ওয়াই কমা এক্স। ভেরি সিম্পল, এটা ধরেন এখানে একটা পয়েন্ট এক্স এবং এখানে হচ্ছে ওয়াই, আপনি এক্স থেকে ওয়াই এর ডিস্টেন্স মেজার করলে যা পাবেন, আবার ওয়াই থেকে এক্স এর ডিস্টেন্স মেজার করলে একই জিনিস পাবেন, সেটা এখানে বলা হচ্ছে। নাম্বার 4 এক্সিওম টা হচ্ছে, এটাকে বলে আমরা ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি, আর এর সিমেট্রিক পাশে লিখে দিই সিমেট্রিক, আর আই সি সিমেট্রিক বা প্রতিসাম্য বৈশিষ্ট্য। নাম্বার 4 এটা হচ্ছে ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি। তাহলে ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি ফিল করতে গেলে ফার্স্ট একটা ট্রায়াঙ্গল ড্র করব। ধরেন এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। এখন আমরা এক্স আর ওয়াই এই দুটো পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কত সেটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারবো ভাই, ডি অফ এক্স কমা ওয়াই, এবং ওয়াই এবং জেড এই দুটোর মধ্যবর্তী ডিস্টেন্সটাকে আমরা প্রকাশ করতে পারবো ডি অফ জেড ওয়াই, কিংবা ওয়াই জেড একই কথা। আর যেহেতু এগুলো পেয়ার, সেহেতু আপনি সামনে ওয়াই পরে জেড যা জিনিস, জেড ওয়াই একই জিনিস। আর এক্স আর জেড এই দুটোর মধ্যবর্তী ডিস্টেন্সটাকে বলবো ডি অফ এক্স জেড, কিংবা জেড এক্স যা লিখবেন একই জিনিস, যেহেতু পেয়ার এগুলো। বুঝতে পারলাম? হ্যাঁ। এখন দেখেন তো ভাই, আমাদের এই 4 নম্বর এক্সিওমটা হচ্ছে ডি অফ এই যে এক্স ওয়াই, এবং এক্স এবং ওয়াই এই দুই পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব লেস দেন অর ইকুয়াল হবে, লেস দেন অর ইকুয়াল ডি অফ, বুঝতেই পারছেন এটা জেনারেল চিন্তা ভাবনা, ওয়াই এক্স জেড প্লাস জেড ওয়াই। অর্থাৎ এই এক্স ওয়াই এই দূরত্বটুকু এই দুটার যোগফল যেতে সবসময় কি হবে ভাই, ছোট কিংবা সমান হবে। তাহলে আপনি বুঝতেই পারছেন এমনিতে এটা দেখে যে ছোট হচ্ছে, বাট এই সমান এটা কখন হচ্ছে ভাই, যদি এমন হয়, যদি এমন হয় যে এই জেড এখানে না থাকে, জাস্ট এর উপরে চলে আসে, তখন এটা কি হয়ে যাবে, এখানে এক্স থাকবে, এই জেডটা চলে আসলো কোথায় ভাই, এই এক্স আর ওয়াই এর উপর, তখন এখানে জেড, তখন এখানে কি ওয়াই। এবার দেখেন তো আপনি কি হচ্ছে, তাহলে এক্স এবং জেড এর যে দূরত্ব এটার যোগফল প্লাস জেড এবং ওয়াই এই দুটোর যোগফল, এই দুটোকে অ্যাড করলে কি পাবো, এক্স আর ওয়াই এর যোগফল পাবো না, তার জন্য এখানে সমান লেখা আছে, ডি অফ এক্স ওয়াই সমান হবে যখন এই দুটো এই একই লাইনে থাকবে। আমি বলতে পারবো এই এক্স আর জেড এটার ডিস্টেন্সটা কত, ডি অফ এক্স জেড, আর জেড আর ওয়াই এর দূরত্ব কত সেটা বলবো ডি অফ জেড ওয়াই। হ্যাঁ, এখন বলেন তো এক্স আর ওয়াই দূরত্ব কত, এই টোটালটুকু, এটুক কত, এটুক হচ্ছে ডি অফ এক্স ওয়াই।
তাহলে কি আমরা এটা বলতে পারবো না ডি অফ এক্স ওয়াই? এই জিনিসটাকে একটু লিখছি এক্সটেন্ড করে। আমাদের চারটা প্রপার্টি পড়া শেষ, চারটা এক্সিউম, এই চারটা স্যাটিসফাই করলে কিন্তু এটাকে আমরা বলবো মেট্রিক স্পেস। আমাদের মেট্রিক স্পেস অলরেডি পড়া হয়ে গেছে, তাহলে এটা একটু সাম আপ করছি, তাই একটু বোঝাচ্ছি এটা কি। ডি অফ এক্স ওয়াই এটা সমান তাহলে আমরা লিখতে পারবো ইকুয়ালস টু এই যে দুটো যোগফল ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই। এটা কিন্তু আমরা এখানে প্রমাণ করে দেখাই দিলাম এখানে, তাই না? তাহলে আশা করছি ভাই 4 নম্বর এক্সিউম নিয়ে আপনার কোনো ডাউট নেই। তাহলে কোন একটা, এখন আমি সবটুকু যদি একটু দেখাই ইন শর্ট, যে লেট এক্স বি এনি নন এমপ্টি স্টেট এন্ড ডি বি এ ম্যাপিং। বুঝতে পারছেন ডি ম্যাপিং কিভাবে হলো? দেন হুইচ স্যাটিসফাই দ্য ফলোইং এক্সিউম, অর্থাৎ এই চারটা এক্সিউম যদি স্যাটিসফাই করে তো সেটাকে আমরা বলবো মেট্রিক স্পেস। এই কথাটা আমরা শেষে একটু লিখে দিই সুন্দর করে। তাহলে দ্য সেট এক্স, এখানে আমরা একটা সেট ইউজ করলাম না এক্স, দ্য সেট এক্স টুগেদার বা একসাথে with a metric d on it is called, আপনার বইতে গুলো বাংলাতে সুন্দর করে লিখেছে ভাই, ভয় পাওয়ার কিছু নাই, is called metric space. It is denoted by এই যে আমরা কি করলাম ভাই, একটা স্পেস, অর্থাৎ স্পেস মিন হচ্ছে একটা ভেক্টর, স্পেস মিন হচ্ছে একটা সেট এক্স এবং ডিস্টেন্স অর্থাৎ মেট্রিক ডি, এই দুটোর সমন্বয়ে তো আমরা মেট্রিক স্পেস পেলাম, তাই না? তাহলে মেট্রিক স্পেস ডিনোট করবে এভাবে, ইট ইজ ডিনোটেড বাই এক্স কমা ডি। এখন যদি আপনি কোথায় এক্স কমা ডি দেখেন তখন সেটা আপনি বুঝতে পারছেন যে সেটা হচ্ছে একটা কি মেট্রিক স্পেস। এতটুকু ভাই, কথা হবে নেক্সট ভিডিও।